এই ভিডিওতে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো যশোর রোডের নতুন মেট্রো স্টেশন। এটা হচ্ছে ফার্স্ট বিল্ডিং। আজকের ভিডিওতে থাকবে যশোর রোড মেট্রো স্টেশনের ফুল ডিটেলস। মেন এন্ট্রান্স এরিয়া দিয়ে আমরা এখন ঢুকলাম যশোর রোড। চললে আর কিছুদিন পরেই হয়তো এইখান থেকে তোমরা টিকিট কেটে যাবে নোয়াপাড়ার দিকে। পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে ঠিক সেই জায়গা যেখানে মেট্রো এসে ভায়াডাক্ট থেকে এসে গ্রাউন্ড লেভেলে আসছে এবং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন দাঁড়িয়ে আছি একদম যশোর রোডের মাঝখানে। আমার পিছনেই রয়েছে যশোর রোড মেট্রো স্টেশন। নতুন যে যশোর রোড মেট্রো স্টেশন চালু হতে চলেছে সেটা আজকের ভিডিওতে থাকবে যশোর রোড মেট্রো স্টেশনের ফুল ডিটেল। সো দেখতে থাকো, আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, চক্র রেলের যে পুরনো কনস্ট্রাকশন ছিল সেটা ভেঙে ফেলার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। যশোর রোডে যে চক্র রেলের স্টেশন ছিল সেটা তো অলরেডি ভেঙে দেওয়া হয়েছে, আর ঠিক তার পিছনেই রয়েছে যশোর রোডের নতুন যে মেট্রো স্টেশন সেটা। তো এই ভিডিওতে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো যশোর রোডের নতুন মেট্রো স্টেশন। চলো যা যাক নতুন মেট্রো স্টেশনে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, বাইরে এখন কাজ চলছে বিউটিফিকেশনের, এবং রাস্তার যে কাজ মানে অ্যাপ্রোচ যে রোড, সেই অ্যাপ্রোচ রোডের ঢালাই এখন চলছে এখানে। এটা হচ্ছে যশোর রোড মেট্রো স্টেশনের প্রথম ঝলক। ঢোকার পরে এইটা হচ্ছে ফার্স্ট বিল্ডিং। এটাতে মেনলি অ্যাডমিনিস্ট্রেটিভ যে পার্টস আছে মেট্রোর, সেই সমস্ত বিল্ডিং এটা তৈরি করা হয়েছে। বিভিন্ন কন্ট্রোল রুম, প্যানেল রুম এখানে থাকবে। তার পাশ থেকে যে এন্ট্রান্স মেট্রো স্টেশনের, সেটা হচ্ছে ঠিক পাশ থেকে তোমরা দেখতে পাচ্ছ এখন কাজের জন্য বন্ধ রয়েছে। আরও দুটো এন্ট্রান্স রয়েছে এদিকে। কাজ যেরকম তোমরা দেখতে পাচ্ছ একদম জোর কদমে চলছে, শেষের দিক পুরো। আর কিছুদিন পরেই এই স্টেশনটার সিআরএস কমিশনিং চালু হবে। যেরকম তোমরা দেখছো অ্যাপ্রোচ যে রোড সেটা তৈরির কাজ এখানে চলছে, পুরো জোর কদমে ঢালাই চলছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স এরিয়া দিয়ে আমরা এখন ঢুকলাম যশোর রোড মেট্রো স্টেশনের ভেতরে। তোমরা দেখতে পাচ্ছ শুধু ফিনিশিংয়ের কাজই কিছু বাকি আছে। ওপরে যে ফল সিলিংয়ের কাজ রয়েছে সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঢোকার পরে ডান দিকে রয়েছে আমাদের টিকিটিং জোন, মানে এখান থেকে গিয়ে থাকবে টিকিট কাউন্টার। যেরকম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন সিআরএস হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই চালু হতে চলেছে, ঠিক সমস্ত কিছু ঠিকঠাক চললে আর কিছুদিন পরেই হয়তো এখান থেকে তোমরা টিকিট কেটে যাবে নোয়াপাড়ার দিকে বা বারাসাতের দিকে। আপাতত এখন বিমানবন্দর অবধি মানে এয়ারপোর্ট অবধি চালু হতে চলেছে। যেরকম আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন সিআরএস হয়ে গেছে, নেক্সট যে টার্গেট সিআরএসের সেটা হচ্ছে এই যশোর রোড স্টেশন, মানে ক্যান্টনমেন্ট থেকে যশোর রোড অবধি কানেক্ট করা। মেন টিকিট কাউন্টার হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে গিয়ে আরও যে সিকিউরিটি আরপিএফের রুম, ইলেকট্রিক্যালের অপারেটিংসের যে রুম, সেগুলো সব রয়েছে এর পাশে। এখান থেকে এগিয়ে গেলে আমরা এখন যে জায়গাটা আছি এটা টিকিট ফ্রি জোন। এখান থেকে টিকিট কাটার পরে ঠিক এই জায়গাতে বসবে গেট। এই জায়গাতে বসবে গেট। এইখানে টিকিট পাঞ্চ করে আমরা ঢুকবো হচ্ছে স্টেশন এরিয়ার ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ ফিনিশিংয়ের যে কাজ রয়েছে সেগুলো প্রায় সমস্তই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে পোর্শন, যার কাজও খুবই জোর কদমে চলছে। এখান থেকে ঢুকেই ডান দিকে রয়েছে সাবওয়ে। এই সাবওয়ে ধরে তোমরা যেতে পারবে হচ্ছে নেক্সট পরের প্ল্যাটফর্মটাতে, কারণ এখানে কিন্তু উল্টো দিক থেকে কোনো অ্যাপ্রোচ নেই বা আসার জায়গা নেই। তো মেন এন্ট্রান্স একটাই, এই এন্ট্রান্স থেকেই ঢুকে তোমাদেরকে সাবওয়ে ধরে যেতে হবে হচ্ছে টাউনের প্ল্যাটফর্মে। এদিকে আমরা দেখতে পাচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্ট যে টানেল রয়েছে সেই টানেল। যশোর রোড মেট্রো স্টেশনটা এই কারণে গুরুত্বপূর্ণ খুব, যে এই জায়গাতে এসে যেরকম তোমরা দেখাচ্ছ নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্ট যেরকম মেট্রো এসছে ওপর দিয়ে থ্রু ভায়াডাক্ট, আর এরপর থেকে এয়ারপোর্টের দিকে যেটা যাচ্ছে সেটা যাচ্ছে টানেল দিয়ে, মানে মাটির নিচ দিয়ে। যশোর রোড মেট্রো স্টেশন হচ্ছে সেই পয়েন্ট যেখানে এসে মেট্রো মাটির ওপর থেকে মাটিতে নেমেছে এবং তারপরে মাটির নিচে ঢুকেছে। টিকিট কেটে ঢোকার পরেই ঠিক বাঁ দিকে যে রুমটা রয়েছে এটা হচ্ছে কন্ট্রোল এবং স্টেশন মাস্টার রুম। টিকিট কাউন্টার কিন্তু ওই দিকে ডান দিকে, এবং ঢোকার বাঁ দিকে এটা হচ্ছে স্টেশন মাস্টার রুম এবং কন্ট্রোল রুম। এখানে যেরকম দেখছো তোমরা সিভিলের যে কাজ ছিল, স্ট্রাকচারাল কাজ কমপ্লিট। এবার এরপরে বাকি মেশিনারিজ যা বসার সেগুলো সব চালু হবে।
এই জায়গাতে যেরকম তোমরা দেখতে পাচ্ছ ওয়ালের যে ফিনিশিংয়ের কাজ, সেই কাজ চলছে। আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি ফিনিশিংয়ের কাজ সমস্ত কমপ্লিট হয়ে যাবে। টেরাকোটার ছোট ছোট ব্লক রয়েছে, যেগুলোকে সাজিয়ে দেয়ালে তৈরি করা হচ্ছে ডিজাইন। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কমপ্লিট হয়ে গেছে, সেরকম বাকি রয়েছে আর কিছুটা অংশ, এইটুকু। আর আশা করা যায় কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ফিনিশিংয়ের কাজ। যেরকম তোমরা দেখছো এখানে যে ফিনিশিংয়ের যে কাজ চলছে, ট্র্যাকের ফাইনাল প্যারামিটার সেট করার যে কাজ চলছে তা চলছে এখানে। আর এরপরে এই যে টানেল রয়েছে, এই টানেল থেকে মেট্রো ঢুকে যাবে মাটির তলায় এবং যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেরকম তোমরা দেখছো আমরা এখন আছি হচ্ছে যশোর রোড স্টেশনের যে ডাউন প্ল্যাটফর্মে। আমরা এবার একবার যাব হচ্ছে আপ প্ল্যাটফর্মের দিকে। তো সাবওয়ের কাজ তো মোটামুটি কমপ্লিট সমস্ত হয়েই গেছে, কিন্তু এখনও ভেতরে ইলেকট্রিফিকেশান বা লাইটস লাগানো নেই। তো আমরা সাবওয়ে না নিয়ে তার বদলে একটা ছোট্ট ব্রিজ করা আছে, আমরা এর ওপর দিয়ে যাব আপ প্ল্যাটফর্মে। তোমরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে লিফট রুম। তার পাশেই রয়েছে এসকেলেটর বসার জায়গা এবং সাবওয়ের জায়গা। এই দিকের কাজ যা ছিল, ফল সিলিং থেকে শুরু করে জানলার যা যা কাজ এখানে বাকি ছিল ফিনিশিংয়ের, সমস্ত কাজই প্রায় শেষের দিক, শেষ হয়ে গেছে। সাথে তোমরা দেখতে পাচ্ছ ফায়ার ফাইটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, হোস, সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। ওই পারে যে সাবওয়ে ছিল, ওই সাবওয়ে ধরে এসে তোমরা আপ প্ল্যাটফর্মে আবার উঠবে এই সাবওয়ে থেকে। বন্ধুরা, এখন যেরকম তোমরা দেখছো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যশোর রোড যে মেট্রো স্টেশন আমার পেছনে রয়েছে, ঠিক যশোর রোড মেট্রো স্টেশনের নোয়াপাড়া বা দমদম ক্যান্টনমেন্টের দিকের এন্ড পোর্শনে। ঠিক এই যে জায়গাটা আছে, এখান থেকে মেট্রো আসছে ক্যান্টনমেন্ট স্টেশনের দিক থেকে, এসে যশোর রোড মেট্রো স্টেশনে ঢুকছে। এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে ঠিক সেই জায়গা যেখানে মেট্রো এসে ভায়াডাক্ট থেকে এসে গ্রাউন্ড লেভেলে আসছে এবং তারপরে যশোর রোড স্টেশন ক্রস করার পরে টানেলে ঢুকে যাচ্ছে। মানে বলতে পারো এই জায়গাতে মেট্রো ওপর থেকে এসে মাটির লেভেলে চলে আসছে এবং তারপরে মাটির নিচে চলে যাচ্ছে। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যশোর রোড স্টেশনটা। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু এখানে মেট্রো রয়েছে গ্রাউন্ড লেভেলে, তো যাতে আওয়াজ বাইরে না বেরোয় এবং বাইরে যারা রয়েছে, বাড়িঘর যাদের রয়েছে, যাতে প্রবলেম না হয়, সেই জন্য চারদিকে নয়েজ ব্যারিয়ার যে লাগানোর কাজ ছিল সেটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। তো নয়েজ ব্যারিয়ার লাগানোর কাজ পুরোপুরি এখানে কমপ্লিট। শুধুমাত্র বাকি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকের কিছু কাজ, বিএলটি যে কাজ রয়েছে সেটা বাকি রয়েছে, কিন্তু যশোর রোড স্টেশনের মধ্যে যে কাজ রয়েছে সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর রোডের যে আপ প্ল্যাটফর্ম, একদম তার শেষ প্রান্তে। এরপরে এদিক থেকে থ্রু ভায়াডাক্ট, মানে গ্রাউন্ড লেভেল থেকে ওপরে উঠে র্যাম্প দিয়ে মেট্রো চলে যাবে নোয়াপাড়ার দিকে। এই জায়গাতে এই পোর্শনে এসে মেট্রো নেমেছে হচ্ছে গ্রাউন্ড লেভেলে। যশোর রোড যে প্ল্যাটফর্মটা সেটা পুরোপুরি রয়েছে গ্রাউন্ড লেভেলে। তারপরে এদিকে চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের দিকে গেলে ওই যে টানেল দেখতে পাচ্ছ, ওই টানেল ধরে মেট্রো নেমে যাবে মাটির নিচে। তো টানেল যেটা আছে এখান থেকে এয়ারপোর্ট অবধি, সে টানেলটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো। এখন তোমাদেরকে দেখাচ্ছি আপ প্ল্যাটফর্ম ধরে পুরো যশোর রোড মেট্রো স্টেশনটা, তার একটা ভিউ। তো আপ প্ল্যাটফর্ম ধরে আমরা যদি এগোতে থাকি টুয়ার্ডস বিমানবন্দর, তোমরা দেখতে পাচ্ছ ডাউন প্ল্যাটফর্মে বাঁ দিকে রয়েছে প্রথমে প্যানেল রুম, রিলে রুম, আরও সমস্ত ইলেকট্রিক্যাল এবং অ্যাক্সেসরিজের যে রুমগুলো থাকে, সিগন্যালিং অ্যান্ড ট্রাফিকিংয়ের কন্ট্রোলের, সেই সমস্ত রুমগুলো। এখানে পিলারগুলোর যে কাজ সেগুলো মোটামুটি ফিনিশিংয়ের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। ফল সিলিংয়ের কাজ দুটো প্ল্যাটফর্মেই কমপ্লিট। ট্র্যাকের যে কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। ইলেকট্রিকের তোমরা দেখতে পাচ্ছ থার্ড রেল অলরেডি লেগে গেছে। কিছুটা এগিয়ে এলে এই হলো সাবওয়ের রাস্তা, যেটা আপ প্ল্যাটফর্ম থেকে ডাউনে যাওয়ার জন্য একটা এক্সিট গেট রয়েছে ওখানে। তারপরেই ঠিক তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসকেলেটার পিট। থ্রু এসকেলেটার নিচে নামার জন্য এখনও এসকেলেটার বসা বাকি আছে। ঠিক তার উল্টো দিকে
ডাউন প্ল্যাটফর্মে রয়েছে সাবওয়ের এন্ট্রান্স, যেটা তোমরা দেখলে পিছনে যে সাবওয়েটা ছিল। সেমভাবে আমরা যদি এগিয়ে যাই, এগিয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আরেকটা সাবওয়ের জায়গা করা রয়েছে, যেটা আবার উঠছে উল্টো দিক থেকে। তার পাশেই আমাদের রয়েছে এখানে লিফটের রুম এবং আরেকটা এসকেলেটার। আমরা এখন রয়েছি আপ প্ল্যাটফর্ম ধরে টুয়ার্ডস বিমানবন্দরের দিকে। এরপরে বাদিকে এখন তোমরা দেখতে পাচ্ছ মেন যে টিকিট কাউন্টার এবং যে এন্ট্রান্স এরিয়া, সেই পুরো এরিয়াটা রয়েছে এখানে। তারপরে এটা হচ্ছে স্টেশন মাস্টার অ্যান্ড কন্ট্রোল যে রুম, সেটা রয়েছে। তারপরে এখান থেকে রয়েছে আর একটা সাবওয়ে, এদিক থেকে তারপরে শুরু হচ্ছে টানেল টুয়ার্ডস বিমানবন্দর স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ ফিনিশিংয়ের যে কাজ, সেই কাজ কিন্তু চলছে। এখন আমরা ঢুকছি সাবওয়েটাতে। আপ প্ল্যাটফর্ম থেকে সাবওয়ে ধরে আমরা যাব হচ্ছে ডাউনের দিকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সমস্ত। প্রচণ্ড অন্ধকার, কিছু সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে কাজ মোটামুটি পুরোটাই কমপ্লিট, শুধু ইলেকট্রিফিকেশনের যে কাজ, সেই কাজ বাকি আছে। ওপরে যেরকম দেখছো ফল সিলিং থেকে শুরু করে দেয়ালের যে ফিনিশিং, সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে এসকেলেটারের পিট। এখন আমরা রয়েছি সাবওয়ের ভিতরে। যদিও যশোর রোড স্টেশনটার আশেপাশটা তো তৈরি হয়েছে কবরস্থানের উপর, একটা গাছ ছমছমে কিন্তু ব্যাপার রয়েছে অন্ধকারের মধ্যে। যাই হোক, এটা হচ্ছে ওটার সাবওয়ে। তো এই সাবওয়ে ধরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আপ থেকে ডাউন প্ল্যাটফর্মে। এখন আমরা উঠছি ডাউন প্ল্যাটফর্মে। যেরকম তোমরা দেখলে, আমরা আপ প্ল্যাটফর্ম থেকে সাবওয়ে ধরে চলে এলাম হচ্ছে ডাউন প্ল্যাটফর্মের একদম টিকিটিং জোনে। মানে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে গেটে পাঞ্চ করে ঢোকার পরে ডাইরেক্ট এই সাবওয়ে ধরে তোমরা চলে যেতে পারবে আপ প্ল্যাটফর্মে। আমরা এখন রয়েছি আর একটা যে এন্ট্রি এক্সিট পয়েন্ট আছে সেটাতে। এখান থেকে বেরোনোর পরে তারপরে এখান থেকে ফুটওভার ব্রিজ থাকবে ওপরে যাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে যেরকম যে অ্যাপ্রোচ রোডের কাজ চালু হয়েছে, কংক্রিটিং চলছে এখন। আশা করা যায় আর কিছু দিনের মধ্যেই এই সমস্ত কাজগুলি কমপ্লিট হয়ে যাবে। তো যেরকম তোমরা দেখলে, এই ছিল আজকের আমাদের যশোর রোড স্টেশনের আপডেট ভিডিওর। তো এই ভিডিওটার জন্য অনেকে কমেন্ট করেছিলে যে যশোর রোড স্টেশনের ভিডিও তাড়াতাড়ি আপলোড করো, তো তোমাদের জন্য যশোর রোড স্টেশনের ভিডিও দিয়ে দিলাম। এরপরে আর কি ভিডিও দেখার ইচ্ছা আছে, কোথাকার আপডেট, সেগুলো তোমরা সমস্ত কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আর আমিও দেখছি এরপরে আরও তাড়াতাড়ি কোন ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসা যায়। নেক্সট যেটা একটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এই যশোর রোড স্টেশন অবধি মাঝের যে কাজ রয়েছে, সেই কাজের আপডেট, কতদূর কোথায় কি কাজ হয়েছে সেই আপডেট তোমরা পেয়ে যেতে চলেছো খুব তাড়াতাড়ি। Dime lo que tú quieres de mi coqueta. Sé lo que te gusta es salir y se suelta. Cuando baila reggaetón pa' mí que muñeca. Le gusta salir y seducir. Dime lo que tú quieres de mi coqueta. Sé lo que te gusta es salir y se suelta. Cuando baila reggaetón pa' mí que muñeca. Le gusta salir y seducir. Dale chiquitita también más. Qué bonita que te quiere controlar. Ella dice que me quiere controlar. Nosotros los vamos a develar más. Dime cómo tú te quieres a venir más. Dime cómo nos vamos a conocer más. Dime, no te quiero
quiero solo ver, quiero compartirte, quiero que te vean y te sigan.